আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পিথাগোরাসের উপপাদ্যের আরেকটি বিকল্প প্রমাণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তো তোমরা জানো, নবম দশম শ্রেণীর বইতে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি যে প্রমাণ করা হয়েছে, সেই প্রমাণটি কিন্তু ইউক্লিডের পদ্ধতিতে প্রমাণ করা হয়েছে, যেটি অনেক বেশি লম্বা এবং বড় এবং অনেকটা দুর্বোধ্য বটে। এই জন্য অনেক শিক্ষার্থী এই পিথাগোরাসের উপপাদ্যটি শিখতে নিরুৎসাহ বোধ করে। সেই জন্য এই উপপাদ্যটি যাতে সহজে প্রমাণ করা যায়, তার উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। পিথাগোরাসের উপপাদ্য: সমকোণী ত্রিভুজের প্রতি ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বিশেষ নির্বাচন: মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, চিকোণ হচ্ছে এক সমকোণ। লক্ষ্য করো বন্ধুরা, এই এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেখানে চিকোণ হচ্ছে এক সমকোণ। বিসি সমান এ, এসি সমান বি এবং এবি সমান হচ্ছে সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আমাদের কিছু জিনিস নতুন করে অঙ্কন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন লক্ষ্য করে এখানে এই এসি সমান বিডি সমান বি হয়। আর বিডি বাহুর ডি বিন্দুতে ডিই লম্ব আঁকে, যেন বিসি সমান ডি সমান এ হয়। এরপরে আমরা এ কমা ই এবং বি কমা এ যোগ করি। এবার প্রমাণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবিসি এবং বিইডি, এই হলো আমাদের এবিসি ত্রিভুজ, এবং বিইডি এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা লক্ষ্য করি। এসি সমান হচ্ছে বিডি এবং বিসি সমান হচ্ছে ডি, কারণ একটু আগে আমরা এই বাহু দুটি সমান করে অঙ্কন করেছি। এসি সমান বিডি এবং বিসি সমান হলো ডি। তো অঙ্কন অনুসারে অন্তর্ভুক্ত কোণ এসি এবং বিসি, এই দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এসিবি, এবং এখানে লক্ষ্য করি আমরা বিডি এবং ডিই এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই বিইডি বা ডি। তাহলে অন্তর্ভুক্ত কোণ এসিবি ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ বিডিই। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিইডি। তোমরা জানো যে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের দুই বাহু অপর ত্রিভুজের দুই বাহুর সমান হয় এবং ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সুতরাং সেই শর্তের কারণে আমাদের এই এবিসি এবং বিইডি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি এবি সমান হচ্ছে বি। লক্ষ্য করো, এই এবি সমান হচ্ছে বি, যেখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং কোণ বিএসি, লক্ষ্য করো কোণ, এই যে কোণটা, এই কোণ হলো এই কোণটার সমান, অর্থাৎ কোণ এ বিএসি সমান হচ্ছে কোণ বিএডি। অতএব কোণ, লক্ষ্য করো, কোণ বিএসি প্লাস এবিসি সমান 90 ডিগ্রি। চিত্রে যদি আমরা যাই, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কোণ এসিবি সমান হলো 90 ডিগ্রি। কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুটি কোণ আমাদের থাকে, একটা হচ্ছে এই বিএসি কোণ অর্থাৎ এই কোণ, আর একটা কোণ থাকে হলো এ বিসি কোণ অর্থাৎ এই কোণ। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুইটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা কোণ এবিসি প্লাস কোণ বিইডি। লক্ষ্য করুন শিক্ষার্থীরা, এই যে এবিসি কোণের, যেখানে বিএসি কোণের পরিবর্তে আমরা যে বিইডি কোণ আগে যেটি প্রমাণ করে রেখেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম।
আবার এবিসি বি ইবিডি প্লাস হলো এবিএ সমান হচ্ছে 180 ডিগ্রি সরল কোণ। লক্ষ্য করো বন্ধুরা, এইখানে যে কোণটি দেওয়া আছে এই কোণটার মান হচ্ছে এই কোণ প্লাস এখানে হলো এবিএ কোণ প্লাস হলো ইবিডি কোণ। এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটি হচ্ছে একটি সরল কোণ বা 90 ডিগ্রি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে এই যে মানটা এবিসি প্লাস ইবিডির মান হচ্ছে 90 ডিগ্রি, এখানে আমরা বসিয়ে দিলাম। বা কোণ এবিই সমান হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এই 90 ডিগ্রি ডান পাশে মাইনাস করে দিই, তাহলে এবিই কোণের মান পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি। অতএব এবিই একটি সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করে যে এবিই এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আবার এসি লম্ব বিডি, লক্ষ্য করো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী চিহ্ন দেখানো হয়েছে। এই এসি লম্ব হচ্ছে সিডি এবং ডিই লম্ব, এই ডিই লম্ব এটা হচ্ছে লম্ব হচ্ছে সিডি, যে লম্বের চিহ্ন দেখানো হয়েছে। তাহলে এসি সমান্তরাল হচ্ছে ডি, লেখা হচ্ছে এসি সমান্তরাল ডি। অতএব আমরা লিখতে পারি এসিডিই। এই যে এসিডিই হচ্ছে একটি ট্রাপিজিয়াম। তোমরা জানো যে চতুর্ভুজের একজোড়া বাহুর সমান্তরাল তাকে বলা হয় হচ্ছে ট্রাপিজিয়াম। সুতরাং এসিডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এসিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই যে এবিসি ত্রিভুজ তোমরা লক্ষ্য করছো, বা এখানে এবিসি ত্রিভুজ কালার করতে দেখানো হয়েছে, প্লাস এবিই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস হলো বিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল। বিইডি বা বিডিই কোনো সমস্যা নেই, বলা যাবে যে কোনোটাই। বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাফ এসি প্লাস ডি। আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে এখানে এসি সমান্তরাল হচ্ছে ডি, সুতরাং এসি এবং ডি এর যোগফল ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব। এখানে সিডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, ইকুয়াল হাফ বিসি ইন্টু এসি। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানেও হাফ, আমরা যদি এবিকে যদি ভূমি ধরি তাহলে উচ্চতা হবে বি, আবার বিকে যদি ভূমি ধরি উচ্চতা হবে এবি, কোনো সমস্যা নেই, যে কোনোটাই বলা যাবে। প্লাস হাফ বিডি ইন্টু হচ্ছে ডি। লক্ষ্য করো এই বিইডি এই ত্রিভুজের বিডি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এডি। বা এখানে আমরা লক্ষ্য করি এসি এর এসির মান হচ্ছে বি আর ডির মান হচ্ছে এ। তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস এ। আবার সিডিকে ভেঙে দুটি অংশ করা যায়, লক্ষ্য করো সিডি হচ্ছে বিসি প্লাস হলো বিডি, বিসি প্লাস বিডি। তাহলে এখানে আমরা লিখতে পারি সিডির পরিবর্তে এ প্লাস বি লিখতে পারি, ইকুয়াল হাফ। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, বিসির মান এ, এসির মান হলো বি, প্লাস হাফ এবি এবং বি দুটির মানই হচ্ছে এখানে সি বসে দিলাম, প্লাস হাফ এখানে বিডির মান হচ্ছে বি এবং ডির মান হচ্ছে এ, বা হাফ এ প্লাস বি হোল স্কয়ার। এখানে আমরা লক্ষ্য করি বি প্লাস এ আর এ প্লাস বি কিন্তু একই জিনিস। কাজে আমরা জানি যে দুটি জিনিস যদি গুণ করা হয়, দুটা একই জিনিস গুণ করা হলে তার ক্ষেত্রফল হোল স্কয়ার হয়ে যায়। অর্থাৎ দুটি একই জিনিস গুণ করলে সেটা হোল স্কয়ার হয়ে যায়। এই জন্য বি প্লাস এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল স্কয়ার হয়ে যাবে। এরপর এখানে আমরা লিখতে পারি এ আর বি গুণ করলে এ বি, সি গুণন সি মানে সি স্কয়ার, প্লাস হাফ বি ইন্টু এ মানে হচ্ছে এ বি, বা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ বি প্লাস সি স্কয়ার প্লাস এ বি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওই পক্ষ থেকে আমরা হাফ পরিহার করলাম, বা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস এ বি প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে টু এ বি, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। আমরা যদি উভয় পক্ষ থেকে যদি টু এ বি বাদ দিয়ে দিই, তাহলে মান দ্বারা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি স্কয়ার। অতএব সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পিথাগোরাসের উপপাদ্যটি আমরা একটি বিকল্প পদ্ধতিতে প্রমাণ করলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারবে। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির অগ্রগতি বৃদ্ধিতে সহায়তা করবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।